আমরা শুনেছি তখন এবং পরবর্তীতে জেনেছি যে পাকিস্তানের পক্ষ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে একটি আবদার করা হয়েছে। আবদারটি কি ছিল? যে এই যে পাকিস্তানি হানাদার বাহিনী যারা আত্মসমর্পণ করে তাদেরকে যেন নিরাপত্তা দেওয়া হয়, এক, এবং দুই, আত্মসমর্পণের পরে আমাদের যে বিশাল যে প্রতিবেশী ভারত, তারা যেন পাকিস্তান আক্রমণ করে পুরো পাকিস্তান তারা দখল করে। এই দুটি নিশ্চয়তা পাকিস্তান চেয়েছিল আত্মসমর্পণের শর্ত হিসেবে। আমি এই কথাগুলো বলছি কারণ আজকে নতুন প্রজন্ম হয়তো এই ইতিহাসগুলি সম্পূর্ণ জানতে পারেনি বা জানার সুযোগ তাদের হয়। আজকে 14ই ডিসেম্বর আমি মনে করি যে আমাদের এই ইতিহাসগুলি সঠিকভাবে আমাদের নতুন প্রজন্ম জানা দরকার। এবং এই নেগোসিয়েশন যখন পাকিস্তান সরকার, ভারত সরকার এবং মার্কিন সরকারের মধ্যে চলছিল, তাতে যে ঘটনাটি যে হৃদয় বিদারক ঘটনাগুলো হয়, আত্মসমর্পণ প্রক্রিয়াটি বিলম্বিত হয়েছিল এবং সেই বিলম্বের সুযোগ নিয়ে আমরা তখন জানতে পেরেছিলাম যে আল বদর বাহিনী একটি পরিকল্পনা করেছিল। তারা বুঝতে পেরেছিল যে তাদের শোচনীয় পরাজয় হতে যাচ্ছে এই তৎকালীন যে পূর্ব পাকিস্তান তথা বাংলাদেশ এই ভূখণ্ডে, এবং এই সত্য তারা বুঝতে পেরেই তারা তখন এমন একটি জঘন্য ঘৃণ্য একটি কাজ করতে গিয়েছিল। তারা হয়তো মনে করেছিল যে যদি বাংলাদেশ স্বাধীন হয়ে যায়, বাংলাদেশের যে বুদ্ধিবৃত্তিক যে সমাজ, বাংলাদেশের বুদ্ধিজীবী যারা রয়েছেন, বাংলাদেশের প্রথিতযশা ব্যক্তিরা যারা রয়েছে, তাদেরকে যদি কোনোভাবে ধ্বংস করে দেওয়া যায়, তাহলে সেই বাংলাদেশ কোনোদিন মাথা তুলে দাঁড়াতে পারবে। এবং সেই ধারণা থেকেই কিন্তু ঠিক তাদের আত্মসমর্পণের দুদিন আগে তারা আল বদর বাহিনী, আল শামস বাহিনী এই বাংলাদেশে, আমি বলবো এই শতাব্দীর একটি ঘৃণ্যতম একটি হত্যাকাণ্ড পরিচালনা করেছে। আমার বলতে দ্বিধা নেই, আপনারা হয়তো অনেকে জানেন বা কেউ জানেন। আমার নিজের মাতুর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক গিয়াসউদ্দিন আহমেদ, তিনি ছাত্র জীবনে লন্ডন স্কুল অফ ইকোনমিক্সে লেখাপড়া করেছিলেন। তাকেও কিন্তু সেদিন মুক্তিযুদ্ধে তিনি বিশেষ ভূমিকা পালন করেছিলেন, সেই কারণে তখন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহসিন হয়েছিলেন। সেখান থেকে তাকে তুলে নেওয়া হয় এবং অত্যন্ত হৃদয় বিদারক। আমি আজকে সকালে